বাংলাদেশকে 20 কোটির বেশি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। প্রাণচঞ্চল গাজীপুর ও আশুলিয়ার পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, পর্যবেক্ষণ কমিটির পরিদর্শন। কক্সবাজারে কমছে পানি, নিম্নচাপে মোংলার উপকূলে টানা বৃষ্টি, তলিয়ে গেছে চিংড়ি ঘের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায়। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ বন্ধে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ কমিটি প্রধানের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে আশুলিয়া শিল্পাঞ্চলে ফের কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন। তবে আজও 20টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 18টি কারখানা অনির্দিষ্টকালের ও 2টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরেও খুলে গেছে সব পোশাক কারখানা। এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আমার মালিক পক্ষ থেকে সব পাশে সুবিধা ভালো পাচ্ছি। কাজে এসে উৎপাদন স্বাভাবিক রাখতেছি। আমরা এখানে জব করে ভালো একটা ব্যবস্থাপনা অর্জন করতে পারতেছি। আমরা ঠিকমতো কাজ করি, মালিক আমাদেরকে ঠিকমতো বেতন দেয়। এদিকে সকালে গাজীপুরের শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। তারা প্রথমে নিশ্চিন্তপুরের এলাকার অনন্ত গ্রুপে যান। 11 সদস্যের কমিটি কথা বলেন শ্রমিক, মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের সাথে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন জানান, সরেজমিনে তদন্তে এসেছেন তারা। প্রয়োজনে হটলাইনেও কেউ জানাতে পারেন অভিযোগ। তাদের দাবি দেওয়া বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে আনব এবং আমরা একটা হটলাইন আছে আমাদের, সেই হটলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হটলাইনের নাম্বার হলো 16357। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ভবনে একটা সেল আমরা ওপেন করেছি। সেখানে আমরা অভিযোগগুলো বা তাদের আবেদনগুলো আমরা গ্রহণ করব। তিনি জানান, কমিটির সদস্যরা মালিক শ্রমিক দুপক্ষের অভিযোগ শুনে সরকারকে জানাবেন যৌক্তিক দাবি বাস্তবায়নে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কক্সবাজারে নামতে শুরু করেছে ঢলের পানি। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ভেসে এসেছে আরও এক জেলের মরদেহ। এ নিয়ে গেল 3 দিনে 6 জনের জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আজও ভারী বৃষ্টিতে বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত 2টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। কক্সবাজার ও মোংলার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে কমেছে ভারী বৃষ্টি, ফলে নেমে যাচ্ছে পানি। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলগুলো। আবহাওয়া অফিস জানায়, রোববার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সাগরে এখনও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পানি কমে যাওয়ায় কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলার সড়ক, উপসড়কে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। সদরে পাহাড় ধসে 3 জন এবং রোহিঙ্গা ক্যাম্পে 3 জন সহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। আজকে বৃষ্টি কম হওয়ার কারণে কোমর পর্যন্ত পানি চলে আসছে। অপরিকল্পিত নিষ্কাশন বা পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার কারণে হয়তো এই জিনিসটা হচ্ছে। নিম্নচাপের কারণে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বর্ষণে দিনমজুররা পড়েছেন বেশি বিপাকে। জলাবদ্ধতা সহ চিংড়ির ঘের তলিয়ে ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত 2টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। তবে বন্দরে অন্য 5টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হারবার বিভাগ। টানা বৃষ্টিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাসা বাড়িতেও ঢুকছে পানি।
বাগেরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। বিপাকে পড়েছেন নগরবাসী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। দুপুরে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বলেন, বন্যা নিয়ে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য কি প্রচেষ্টা চালানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে। সব সংস্থার মধ্যে সমন্বয় না থাকলে এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি। গ্রামীণ পর্যায় থেকে একেবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামীণ উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা যেগুলি ছিল প্রত্যেকে তাদের কর্মকাণ্ডের মধ্যে এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরে 5 ও হবিগঞ্জে নিহত 2। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। সড়ক দুর্ঘটনায় গাজীপুরে 5 জন ও হবিগঞ্জে 2 জন নিহত হয়েছেন। গাজীপুরে কালীগঞ্জে ক্যাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে 3 জন সহ 5 জন মারা গেছেন। আহত হয়েছেন সিএনজি চালক। মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে হবিগঞ্জে চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ 2 জন নিহত হয়েছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তারা সাতছড়ির দিক থেকে মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। সেখানে 4টি লাশ আমরা পাই। ঘটনাস্থলে তারা নিহত হয় এবং হাসপাতালে একই পরিবারের 3 জন, ওখানে 2 জন মারা যায় এবং হাসপাতালে একটি শিশু, বাচ্চা শিশু, এটাও একই পরিবারের, হাসপাতালে মারা যায়। আর একজন যতটুকু জানতে পারি সিএনজি চালক, তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। সমাবেশে ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। ভারত পেঁয়াজ রপ্তানির উপর 20% শুল্ক প্রত্যাহার করলেও তা কাস্টমসের সার্ভারে সংযুক্ত না হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়নি। আগামীকাল সার্ভারে সংযুক্ত হলে সেদিন থেকেই নতুন দামে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। পেঁয়াজ আমদানিকারকরা জানান, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ার অজুহাতে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর 4 মে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত। নতুন শুল্ক কার্যকর হলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দাম কমে আসবে বলে দাবি তাদের। নেত্রকোনার সীমান্তের সক্রিয় চোরাচালান সিন্ডিকেট। শিক্ষার্থীরাও জড়াচ্ছে চোরাচালানে। অল্পদিনে সীমান্তের অনেকেই গড়েছেন অঢেল সম্পদ। সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারি তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বাড়ি কোথায় এটা তো আমি বলতে পারি না। আমার তো লোড করে দিয়ে বলছে দেয়ানি ধরো, খালি বলবা রুবেল ভাইয়ের নাম বলবো। পুলিশ বলে এটা তো সব কিছু করা লাইন করা নাকি। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় চিনি।
নিয়মিত এসব পণ্য চোরাই পথে আসায় সরকার হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। তাছাড়া ওই সব এলাকার শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে চোরাচালানে। শুধু তাই নয়, অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে 2022 সালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 5 খুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে 2022 সালের 31 মার্চ রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে বাংলাদেশ থেকে সুপারি পাচারের সময় বিজিবি সদস্যর ওপর হামলা করে চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আমিনুল নামে একজন নিহত হয়। 19 অক্টোবর দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হাসিনা সরকার পতনের পর চোরাচালান একটু কমেছে, তবে যারা টাকার পাহাড় গড়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। মাহবুব বিভিন্ন লাইনের টাকা টুকা তুলতো, সারা রাত্রে বাজারে কেউ কেউ করে ঘুরতো, তার টাকা নাই, সে এখন মনে করেন কোটি কোটি টাকার মালিক। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সিন্ডিকেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হইতো। অনেক বাচ্চা আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9-এ এসে ভর্তি হয়ে রয়েছে আর স্কুলে আসে নাই। এরকম প্রায় 2 থেকে 250 বাচ্চা আমার স্কুলে এরকম ঘটনা ঘটছে। 4000-3000 টাকা পাওয়া তারা লেখাপড়ার দিকে কোনো অগ্রসর নাই। গরিব মানুষ ভাই জানে যে আমরা দেখতেছি গত আগস্ট মাসেও সীমান্তে টাস্কফোর্সের অভিযানে 4000 বস্তা চিনি জব্দ করা হয়েছে। বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে, আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মোতায়েন করায় কমেছে সীমান্তের চোরাচালান। স্থায়ীভাবে চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সীমান্তের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মার্কিন প্রতিনিধি দলের সাথে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আমরা দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএসএইড ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অঞ্জলি কৌর। রোববার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এই অর্থ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার হবে বলে জানানো হয়। এদিকে এত প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আর্থিক, কারিগরি, বাণিজ্য ও বাজার নিয়েও আলোচনা হয়েছে। This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলো ওদের সাথে আরো ডিটেল আলাপ করব। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে $20 কোটির বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। প্রাণ চাঞ্চল্য গাজীপুর আশুলিয়ার পোশাক কারখানায়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, পর্যবেক্ষণ কমিটির পরিদর্শন। কক্সবাজারে কমেছে পানি, নিম্নচাপে মোংলার উপকূলে টানা বৃষ্টি, তলিয়ে গেছে চিংড়ি ঘের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।